হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 139 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। কোষে দেখি 11.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 14 দাগের অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা 15 দাগের অঙ্কগুলো করব। ভগ্নাংশগুলির বর্গমূল করি। বর্গমূল এই চিহ্নটাকে আমরা বর্গমূল বলে থাকি। 1 নম্বর অঙ্ক 3×22/49। যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখানে কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না, এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসব। এই জন্য কী করতে হবে, 49কে 3 দিয়ে গুণ করে নিতে হবে। নিয়মটা এরকম যে 49 এর সাথে 3 গুণ হবে, যেটা গুণ হবে তার সাথে 22 যোগ হবে। তাহলে এখানে যদি গুণটা করে নিই, তাহলে 3 নং 27-এর 7 হাতে থাকলো 2, 3 4 12, 13 14 অর্থাৎ 147। এর সাথে 22 যোগ করব। 7 আর 2 যোগ করলে পরে 9, 4 আর 2 যোগ করলে পরে 6, থাকলো 1। তাহলে কত আসলো, 169। এটার সাথে এটা গুণ, তার সাথে 22 যোগ করে পেলাম 169/49। যেহেতু বর্গমূল করতে বলেছে তাহলে আমরা এই সংখ্যাটা লিখব। সুতরাং লিখব 3×22/49 কে ভেঙে আমরা পেয়েছি 169/49। লিখব এর বর্গমূল। বর্গমূল কত হবে, সমান সমান বর্গমূল তো শুধু একটা চিহ্নকে বোঝায়, আর তার ভিতরে এটা লিখব না, আমরা এটা লিখব। এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব এখানে বড় আর হর ছোট। 169/49। এই বর্গমূল চিহ্নটা এর সাথে একবার হবে আর একবার 49-এর সাথে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 169 এর সাথে বর্গমূল হয়ে গেল, আর একবার আমরা 49-এর সাথে বর্গমূল লিখব। এবার দেখো 169কে যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাঙবো, এখানে কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে 13-র বর্গ। তাহলে 13 দিয়ে ভাঙতে হবে। 13কে 13 আছে তো 16, 3 বেশি থাকলো আর এখানে 9, তাহলে 3 13 39, অর্থাৎ দুটো 13 গুণ করলে আমরা 169 পাবো। এটা মনে রাখতে হবে। 49 তো আমরা জানি 7-এর ঘরের নামতে, 7 7 49। এখান থেকে আমরা কি করব, দুটো 13 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 13-র বর্গ করতে পারি আর এখানে 7-এর বর্গ করতে পারি। বর্গমূলের সাথে বর্গ কেটে উপরে হবে 13, বর্গমূলের সাথে বর্গ কেটে এখানে হবে 7। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ ছিল, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসি। এই জন্য আমাদের 7 দিয়ে 13কে ভাগ করতে হবে। 7কে 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7ক 7, 7 থেকে 13, 7 8 9 10 11 12 13, 6 পাবো। নিয়ম অনুযায়ী এখানে একটা দাগ নেওয়ার পরে 6টা উপরে লিখবো আর এই 7টা নিচে লিখবো। তাহলে 1/6/7, 1/6/7, এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 7×57/256। ঠিক একইভাবে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ হয়ে 57-র সাথে যোগ হবে। তাহলে আমরা লিখব 256 এর সাথে গুণ হবে 7, গুণ হয়ে যাওয়ার পর সেটা 57-র সাথে যোগ হবে। তাহলে এখানে যদি গুণ করি, 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 5 7 35 আর 4 35 36 37 38 39, 39-এর 9, হাতে থাকলো 3, 7 দুগুণে 14 আর 3 14 15 16 17, আর এখানে যোগ হচ্ছে 57।
7 আর 2 যোগ করলে পরে 9, 9 আর 5 যোগ করলে 14, 4 হাতের 1, 7 আর 1 যোগ করলে পরে 8, তাহলে 1 8 4 9, তাহলে সমান সমান দিয়ে 1 8 4 9, নিচে এটাই থাকবে 256। তাহলে আমরা লিখব সুতরাং 7 পূর্ণ 57 বাই 256কে ভেঙে আমরা পেয়েছি 1849 বাই 256, এর বর্গমূল, যেহেতু বর্গমূল বের করতে বলেছে সমান সমান দিয়ে বর্গমূল তো একটা চিহ্ন, এই চিহ্নটা বসাবো, তার ভিতরে আমরা এটা বসাবো, এটা নয়, 1849 আর নিচে বসাবো 256। এবার আমরা 1849কে বর্গমূলের ভাগ করব, কেন এটা অনেক বড় সংখ্যা, পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দিতে হয় বর্গমূলের ভাগের ক্ষেত্রে। তাহলে পড়ে থাকলো কত? 18, পুরো জোড়াটা নিতে হবে। 4 4 16, 5 5 25, বেশি হচ্ছে, এখানে যে সংখ্যা এখানেও তাই সংখ্যা, এখানে 4 বসালে এখানেও 4 বসাতে হবে। 4 4 16, 5 5 বসাতে পারবো না, কেন কি 25, 18 থেকে 25 বড় হয়ে যায়। 6 থেকে 8 বিয়োগ করলে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে, আর এখানে জোড়া সংখ্যাটাই নামবে 49। আবার এই দাগটা নেব, এখানে 4 থাকলে এর ডবল হবে, অর্থাৎ 4-এর সাথে 4 যোগ করে যেটা হয় কত হবে? 8 হবে। এবার এই 8কে নেব, আর এখানে যেই সংখ্যা নেব এখানে সেম একই সংখ্যা নিয়ে এটাকে গুণ করতে হবে। তো যেহেতু 9 মেলাতে হবে, আমি সেই সংখ্যাটি যদি 3 ধরি, তাহলে 3 ত্রিকে কত হলো? 9, 3 আসছে কত? 24, দেখো মিলে গেল 249। কত দিয়ে মিলল? দুটো 3, তাহলে এখানে একটা 3 লিখবো, এখানে একটা 3 লিখবো, তাহলে আমরা পেলাম 43। তাহলে আমরা লিখব, যেহেতু বর্গমূলের ভাগ, তাহলে বর্গমূল চিহ্নটা বসিয়ে 1849কে ভাগ করেছি, আবার বর্গমূল চিহ্ন বসিয়ে যখন বর্গমূল চিহ্নটা দেব তখন কিন্তু 43 আমাকে দুবার লিখতে হবে, দুটো 43 গুণ করলে আমরা 1849 পাই। এবার ঠিক একইভাবে 256কে যদি আমরা ভাগ করি বর্গমূলের ভাগ, তাহলে এখান থেকে জোড়া সংখ্যা বাদ দিয়ে দেব, তাহলে থাকলো কি? শুধু একটাই সংখ্যা পড়ে আছে 2, তাহলে এখানে 1 বসালে এখানেও 1 বসাতে হবে, এখানে 2 বসালে এখানেও 2, 2 দুগুণে 4 বেশি হয়েছে, তাহলে 1 নিয়ে করতে হবে, এককে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 56 একসাথেই নামবে, এটা বর্গমূলের নিয়ম। 1 থাকলে 1-এর ডবল, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করে যে সংখ্যাটা হয় কত হবে? 2 হবে। এবার এখানে 2 রেখে আমাকে 156 মেলাতে হবে, তাহলে এখানে যে সংখ্যা এখানেও সেম সংখ্যা, তাহলে এখানে যদি 6 বসাই তাহলে নিচেও 6 বসিয়ে গুণ করতে হবে, 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3-এ 15, দেখো মিলে গেল 156। তাহলে দুটো 6 নিয়ে, তাহলে এখানে একটা 6, এখানে একটা 6, তাহলে আমার উত্তর কত? 16। তাহলে আমরা লিখব, সুতরাং 256 এর বর্গমূলের ভাগ করে আমরা 16 দুবার লিখব, কারণ দুবার 16 গুণ করলে 256 পাবো। এরপরে আমরা এই বর্গমূলটা একবার উপরেরটার সাথে লিখব, অর্থাৎ 1849 সাথে লিখব, আর একবার আমরা 256 সাথে লিখব। এবার যখন 1849 সাথে লিখেছি, তাহলে 1849কে ভেঙে আমরা কি করেছিলাম? ভাগের মাধ্যমে 43 গুণন 43, তাহলে এর ভিতরে 43 ইন্টু 43 বসাবো, আর 256 জায়গায় আমরা 16 গুণন 16 করব। এরপর 43 দুবার আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা 43-এর বর্গ করতে পারি, আর এখানে 16-র বর্গ করতে পারি। বর্গমূল বর্গ কেটে গিয়ে 43 হবে, আর এখানে নিচে পড়ে থাকবে বর্গমূল বর্গ কেটে গিয়ে 16। এটাই উত্তর। যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকেও আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য 16 দিয়ে 43কে ভাগ করতে হবে। তাহলে 16 দুগুণে 32, 3 দিয়ে তো বেশি হয়ে যাবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, এই 11 আমরা নিয়ম অনুযায়ী একটা দাগ নেওয়ার পর উপরে লিখবো, এখানে আমরা 16 লিখবো, তাহলে 2 পূর্ণ 11/16। তাহলে পরবর্তীতে লিখতে পারি 2 পূর্ণ 11/16, এটাই হচ্ছে এর উত্তর।
এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 1089/2025। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত? কেন কি লব এখানে ছোট, হর বড়, তাই লিখব এর বর্গমূল সমান সমান বর্গমূল আমরা চিহ্ন নেব আর এর ভিতরে বসাবো 1089 আর নিচে বসাবো 2025। এবার যেহেতু এগুলো বড় সংখ্যা, তাহলে আমাদের বর্গমূলের ভাগের সাহায্যে সেই সংখ্যাটা বের করব। জোড়া সংখ্যা বাদ দেব, তাহলে প্রথম জোড়া পাচ্ছি, এই প্রথম জোড়াটা করব। তাহলে আমি 3 × 9 করে নিই, কেন কি 4 × 4 = 16 বেশি হয়ে যাচ্ছে। 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর পরবর্তী জোড়াটা আমরা আবার নামিয়ে নেব। 3-এর ডবল এখানে বসাবো, 3-এর সাথে 3 যোগ করলে হবে 6, নিয়মটা মনে রাখতে হবে। আর এখানে 6কে রেখে এখানে যে সংখ্যা বসাবো এখানেও ঠিক একই সংখ্যা বসে আমাকে 189 মেলাতে হবে। তাহলে আমি যদি 3 বসাই, কেন কি 3 × 9 হয়, এই জন্য কিছুটা আইডিয়া কিন্তু করে নিতে হয়। 3 × 9, 3 × 6 = 18, দেখো মিলে গেল 189। দুটো 3, তাহলে এখানে একটা 3 বসাবো, এখানে একটা 3 বসাবো। আমার উত্তর কিন্তু এটা। যেহেতু বর্গমূলের ভাগ করলাম, তাহলে বর্গমূল চিহ্নটা বসিয়ে 1089 বসাবো। আবার বর্গমূল চিহ্ন নিয়ে 33 সংখ্যাটা আমরা দুবার লিখব, কেন 33 গুণ করলে 1089 হবে। ঠিক একইভাবে 2025 এটাকে আমরা বর্গমূলের ভাগ করব। তাহলে ঠিক একইভাবে জোড়া সংখ্যা বাদ দিয়ে 4 × 4 = 16 করতে পারি, কেন কি 5 × 5 = 25 বেশি হয়ে যাবে। তাহলে এখানে 4 নামবে, বিয়োগ করলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1 আসবে, সেটা তো মিলে গেল। আর এখানে 25 নামবে। এরপরে 4-এর ডবল এখানে আসবে, অর্থাৎ 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়। এই 8কে রেখে এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা গুণ করব। তাহলে 25 মেলাতে হবে পিছনটা। তাহলে আমি এভাবে ভাবতে পারি, 5 দিয়ে ট্রাই করতে পারি। তাহলে 5 × 5 = কত? 25-এর 5, হাতে থাকলো 2, আর 5টি 40 আর 2 যোগ করলে পরে 42, তাহলে 425। তাহলে দুটো 5, এখানে একটা 5, এখানে একটা 5। আমার উত্তর সবসময় ডান দিকে উপরেরটা হয়। তাহলে বর্গমূল করলাম 2025-এর বর্গমূল, এই জন্য আমরা 45 দুবার লিখব। 45 গুণ করলে আমরা 2025 পাবো। এবার এখানটায় চলে আসবো, এই বর্গমূল চিহ্নটা একবার উপরেরটার সাথে বসাবো, আরেকবার নিচেরটার সাথে বসাবো, অর্থাৎ 2025-এর সাথে বসাবো। এবার দেখো 1089 মানে বর্গমূল 1089 জায়গায় আমরা কি বসাতে পারি? 33 × 33, 33 × 33, কেন কি দুটো 33 গুণ করলে 1089 পাবো। আবার 2025-এর জায়গায় আমরা কি বসাবো? 45 × 45, তাহলে এখানে বসাবো 45 × 45। সূচকের নিয়ম, দুটো 33 এই জন্য 33-এর বর্গ, আর দুটো 45 এই জন্য 45-এর বর্গ। বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে এখানে 33 হবে, বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে এখানে 45 হবে। তাহলে আমরা কত পেলাম? 33/45। এটাকে দেখো আমরা কাটাকাটি করতে পারি। 3-এর ঘরে নামতা পড়ে 3 অক্ষ 3, 3 অক্ষ 3, 3-এর ঘরে নামতা পড়লে 3 অক্ষ 3 কাটলো, 1 পড়ে থাকলো, 3 × 5 = 15, তাহলে 11/15, 11/15 এটাই নির্ণয় উত্তর। এরপর আজকে লাস্ট অঙ্ক দেখো এই চ্যাপ্টারের, 3 পূর্ণ 814/1225। প্রথমে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশই নিয়ে আসব। এটার সাথে এটা গুণ, গুণ করে 814-এর সাথে যোগ, তাহলে 1225 এর সাথে 3 গুণ করব, গুণ করার পর তার সাথে 814 যোগ করব।
তাহলে 3 × 5 = 15, 5 হাতের 1, 3 × 2 = 6 আর 1 = 7, 3 × 2 = 6, 3 অক্ষ 3, 814। 5 আর 4 যোগ করলে পরে 9, 7 আর 1 যোগ করলে পরে 8, 6 আর 8 14, 14 4 হাতের 1, 3 আর 1 4। তাহলে এটা পেলাম 4 4 8 9। তাহলে এখানে লিখব 4 4 8 9। তাহলে এখানে বসাবো 4 4 8 9। নিচে কিন্তু যেটা আছে হর যেটা আছে সেটাই হবে 1225, শুধু লবটাই এখানে পরিবর্তন হয়। এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, লব যেহেতু বড় আর হর ছোট। তাহলে আমরা লিখব 3 পূর্ণ 8/814/1225কে ভেঙে পেয়েছি 4489 1225। এর বর্গমূল সমান সমান বর্গমূল যেহেতু তাহলে বর্গমূল চিহ্ন নেব, চিহ্ন নেওয়ার পরে এই সংখ্যাগুলো নিচে বসাবো, মানে বর্গমূলের ভিতরে বসাবো, আর নিচে হবে 1225। এটাকে আলাদা করে রাখি। এরপরে আমরা যেহেতু এটা অনেক বড় সংখ্যা, এটাকে বর্গমূলের ভাগ করব। তাহলে 4489 জোড়া সংখ্যা বাদ দিয়ে 44-এর কাছাকাছি আমরা আসব। তাহলে 6 6 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36 নিই। তাহলে 36 থেকে 44 যদি গুণি, প্রথম জোড়াটা নিলাম 36 37 38 39 40 41 42 43 44, 8 পাবো। তারপরে এই জোড়াটা পিছনে যে জোড়াটা আছে সেই জোড়াটা কিন্তু নেমে যাবে, অর্থাৎ দুটো সংখ্যা নামবে। এখানে 6 থাকলে 6-এর ডবল হয়, 6-এর সাথে 6 যোগ করে আমরা 12 করব। এই 12 নিলাম, এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা 889 করব। এই জন্য আমরা কি করতে পারি, 7 আর 7 দুটো 7 নিয়ে 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 2 × 14, 14 আর 4 14 15 16 17 18 8, হাতের 1, 7 7 আর 1 8। তাহলে 889 পেলাম। দুটো 7, তাহলে এখানে একটা 7, এখানে একটা 7। আমার উত্তর কিন্তু এটা। যেহেতু বর্গমূলের ভাগ, তাহলে সুতরাং 4489 আমরা বর্গমূল চিহ্ন বসিয়ে এই 67 দুবার লিখব, কেন কি দুটো 67 গুণ করলে আমরা 4489 পাবো। এরপর আমরা 1225কে বর্গমূলের ভাগ করব। জোড়া সংখ্যা বাদ দেওয়ার পরে আবার জোড়া সংখ্যা পাচ্ছি, 3 3 9, 4 4 তো 16, তাহলে 3 দিয়েই করতে হবে, 3 3 9, 9 10 11 12, 3 পাবো বিয়োগ করে, আর 25 একবারই নামাতে হয়। 3 এখানে থাকলে তার ডবল হয়ে যাবে 6, 3-এর সাথে 3 যোগ করে। এবার এখানে 6 রেখে এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসাবো। তাহলে 5 দরকার পিছনে, তাহলে আমি আইডিয়া নিয়ে দুটো 5 নিতে পারি। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 6 30, আর 2 যোগ করলে পরে 32। তাহলে দেখো মিলে গেল এটা, দুটো 5, তাহলে এখানে একটা 5, এখানে একটা 5, তাহলে আমার উত্তর কিন্তু 35। তাহলে এখানে লিখব বর্গমূলের ভাগ করেছি 1225কে, আবার বর্গমূল চিহ্ন বসিয়ে 35 যে পেয়েছি সেটাকে দুবার লিখব, কারণ কি দুটো 35 গুণ করলেই 1225 পাবো। এবার এই বর্গমূলটা আমরা দুজনকেই দিব, অর্থাৎ 4489 এর সাথেও লিখব, 1225 এর সাথেও লিখব। 4489 যেখানে আছে সেখানে আমরা 67 গুণ 67 বসাবো, আর যেখানে 1225 আছে সেখানে আমরা 35 গুণ 35 বসাবো। এরপর সূচকের নিয়ম, 67 দুবার আছে এই জন্য 67-এর বর্গ, 35 দুবার আছে এই জন্য 35-এর বর্গ। বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে এটা কেটে দেখাবো না,
বর্গমূলের সাথে বর্গ কেটে গিয়ে 35 হবে। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ ছিল তাহলে আমরা মিশ্র ভগ্নাংশই নিয়ে আসব। এই জন্য 35 দিয়ে 67কে আমাদের ভাগ করে নিতে হবে। 35 দিয়ে 67কে ভাগ করব। 35 দুগুণে 70 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এক ঘর যাই, 35কে 35 বসাবো, 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2, 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3। দাগ টানার পর এই 1 নেওয়ার পর মাঝামাঝি দাগ টানার পর উপরে বসাবো 32 আর নিচে বসাবো 35, তাহলে হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে আমরা বসাবো 1/32/35, এটাই আমার উত্তর। ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টার টোটাল আমাদের 1 থেকে টোটাল 18খানা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম।